বর্তমানে যারা দাওয়াত ইসলামের বিরুদ্ধে বলতেছে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল গাদ্দার। কেন জানেন? তারা চায় না আহলে সুন্নাত ওয়াল জামাত সামনে এগিয়ে যাক, এই জন্য তারা দাওয়াত ইসলামের বিরুদ্ধে বলতেছে। দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন যেটা সমুদ্রের মতো, এক ফোঁটা পানি পড়লে যেরকম, এক ফোঁটা পানি না পড়লে সেরকম। দাওয়াত ইসলামী, আপনি দাওয়াত ইসলামের বিরুদ্ধে কথা বলে চুল পরিমাণও পিছিয়ে নিয়ে যেতে পারবেন না। দাওয়াত ইসলাম এরকম একটা সংগঠন, আলহামদুলিল্লাহ। এই দাওয়াত ইসলামের দ্বারা আজকে হাজারো যুবক দাঁড়িয়ে রাখতেছে, আজকে হাজারো যুবকের মাথার মধ্যে পাকড়ি। এমনকি আমি নিজেও আজকে দাওয়াত ইসলামে না পেলে আমি নিজেও খেয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের বদৌলতে আজকে হাজার হাজার নৌজওয়ান, হাজার হাজার মানুষ নামাজি হচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। তাই দাওয়াত ইসলামীকে সাহায্য করুন, দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দেন। ইনশাল্লাহ পুরো পৃথিবীর মধ্যে সুন্নিয়ত কি হয়ে যাবে, পুরো সুন্নিয়ত ছড়িয়ে যাবে। আপনাদের এই ভুলের কারণে আজকে আমাদের সুন্নিয়ত পিছের মধ্যে। যাই হোক, কথা বাড়াবো না। দাওয়াত ইসলামের শান বর্ণনা করতে গেলে দিন রাত সব শেষ হয়ে যাবে। সমুদ্রের কালিতে কলম বানালে কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু দাওয়াত ইসলামের বর্ণনা শেষ হবে না। দাওয়াত ইসলামের এতটুকু শান, আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী দুনিয়ার আনাচে কানাচের মধ্যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান, দাওয়াত ইসলামের কাজ পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে। পরশুদিন একটা ভিডিও দেখলাম, 80 জন মানুষকে মুসলমান করতেছে আফ্রিকার মধ্যে। এই জন্য বলতেছি, দাওয়াত ইসলামের বিরুদ্ধে বলে নিজের সময় নষ্ট করে লাভ নাই। আপনি দাওয়াত ইসলামের একটা চুল পরিমাণও পিছিয়ে নিয়ে যেতে পারবেন না। দাওয়াত ইসলামী বর্তমানে এমন একটা সংগঠন। দাওয়াত, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন।